আচ্ছা মম, বলছি বনমালীদার ঘরটা মানে ওই কোনার দিকে, তাই না? হ্যাঁ, বনমালী তো ওখানে। তোর বাবা, আবার বনমালীকে দিয়ে তুই কি করবি? মম, বনমালীদারই আগুনটা আগে দেখা দরকার, বুঝলে? মানে বাড়ির সবাই যাতে বোঝে যে বনমালীদাই আগুনটা আগে দেখেছে, তারপর আমরা দেখেছি, তারপর আমরা আগুন দেখে সবাইকে ডাকাডাকি শুরু করেছি। বুঝলে? হোয়াট অ্যান আইডিয়া আমার গল 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 করে ধোঁয়া ঢুকছে। এই তো সময়। অভিজ্ঞ শাসন যেতে হবে। না না, বুঝতে পারছিস না, শুকনো কাঠ পাতার আঙুল ফট করে যদি নিভে যায় তখন কি হবে? ওই তো ধোঁয়া ঢুকছে। দাঁড়াও, আমি তোকে বলেছি না এইসব কাজ এত তাড়াহুড়ো করে হয় না, একটু ওয়েট করো। আগুন এত সহজে নিভবে না মম, আর এই ধোঁয়াও সবার নাকে ঢুকবে, তবেই না ব্যাপারটা ক্রিয়েট হবে। তুমি বুঝতে পারছো না? ওকে, এত ধোঁয়া এলো করতে গিয়া তো বুঝি না, আগুন টাগুন লাগছে না কি কে জানে। আরে এ তো দেখি অভি দাদা ওর ঘর থেকে গিয়া দোয়াইতাছে। হ্যাঁ, তাহলে কি ও ও ও অভি দাদা বাবুর ঘরে? ও অভি দাদা বাবু, অভি দাদা বাবু! ব্যাস, কাজ হয়ে গেছে। ইয়েস, একবার আমরা অভির ঘরের দিকে যাবো। চল চল। আরে না না মম, অভির ঘরের দিকে না, তুমি এক কাজ করো, তুমি এখন উমাকে গিয়ে ঘুম থেকে তোলো, বুঝলে? উমার দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করো, ওকে? আর আমি এদিকে পিসিমণিকে ডেকে আনছি। ঠিক আছে, বাবা ভালো লাগে না। আগুন লেগেছে, অভির ঘরে আগুন লেগেছে, অভির ঘরে আগুন লেগেছে। ওরে বাবা রে, দাউ দাউ করে আগুন জ্বলছে। ছেলেটা পুড়ে টুড়ে যাবে নাকি কে জানে। ওরে বাবা রে, কি হবে? দমকলে খবর দাও। কেউ কোথাও আছো? শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি জল নিয়ে এসো। দমকল। অভিমন্যুবাবুর ঘরে আগুন লেগেছে? কি বলছো কি আলি? আগুন লেগে গেছে মানে আমাদের বাড়িতে আগুন লেগেছে? কোথায় আগুন লেগেছে গো? তাই তো শুনলাম পিসিমণি, আমার মনে হলো খবরটা সবার আগে তোমাকে দেওয়া দরকার। সেটা ঠিকই করেছে, কিন্তু কোথায় আগুনটা লেগেছে কি আমাকে বলো। অভির ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে পিসিমণি। তাড়াতাড়ি সবাই ছুটে এসো গো, ছেলেটা আবার পুড়ে টুড়ে গেলে কি হবে? অভির ঘরে আগুন। অভির ঘরে আগুন লেগেছে? কি সর্বনাশ! অভির ঘরে আগুন। আমি দেখেছি, ছেলেটাকে বলেছিলাম দরজা বন্ধ করে বসে থাকতে। অভি, দরজা বন্ধ করে থাকতে হবে না। মাম্মা বলছে দরজা খোল। আগুন লেগে গেছে। এত কিসের? মম, বলছি তুমি চিৎকারটা ঠিকঠাক ভাবে করেছিলে তো? মানে ও শুনতে পেয়েছে তো? শুনতে পাবে না মানে? আমি একবার দরজা কিনে মুখ লাগিয়ে জোরে জোরে বলে এসেছি, কিন্তু এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। দরজা বন্ধ করে রাখবে আজকে কাল রাত্রি। কোনোভাবে আমার ছেলের মুখ দেখার চেষ্টা করবে না, তাতে অমঙ্গল হতে পারে। কারণ তুমি বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অমঙ্গল হয়ে যাচ্ছে। এরপর যদি অভির অমঙ্গল হয়, আমি সেটা কাটাতে পারবো না। মা দুর্গা, আজ তো আমাদের কাল রাত্রি, আর কাল রাত্রিতে তো আমি ওনার মুখোমুখি দাঁড়াতেও পারবো না, তাহলে তো ওনারই ক্ষতি হবে। আমাকে পিসিমণি বারবার বারণ করে দিয়ে গেছে, মাও বারণ করেছে।
কি করি এখন? কিন্তু মানুষটার ঘরে তো আগুন লেগেছে, যদি ওনার কিছু ক্ষতি হয়ে যায়। না না, আমি এখানে থেকেও ওনাকে বাঁচাতে যাব না। এই মঙ্গল অমঙ্গলের ভয়ে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তার আগে যদি ওনার কিছু অসুবিধা। না না, আমি ওনাকে বাঁচাতে যাবো। এখানে আমাদের ওয়েট করাটা উচিত হবে না পিসমণি, আমি বরং দরজাটা ভাঙার চেষ্টা করব। পিসমণি আমার মনে হয় অভি ঘুমিয়ে পড়েছে, জানো তো, তাই জন্য হয়তো আগুন লাগা টের পায়নি। কি মুশকিল। হাই কপাল, ও দিদি, আরে খারাও খারাও খারাও, কত সেশনের কিছু নাই, বয়েরও কিছু নাই। কি বলছো কি? ব্যাপার হয়েছে কি দিদি, ওই বাগানের ভিতরে যে ডালপালাগুলো আছে না শুকনা, এর মধ্যে কেমন করে জানি আগুন লেগে গেছে গিয়া। এখনই যাইয়া ওই বালতি দিয়া জল উপর কইরা দিলেই নিবে দিন যাইবো। আচ্ছা ঠিক আছে, বাহাদুর, আরে বাবা ভিতর তো আগুন লাগে নাই। ঠিক আছে, আরে বাহাদুর, ও বাহাদুর, হ্যাঁ এবার কোনে গেল কে জানে। কিন্তু অভি ঘরে অভি নেই কেন মম? বাবা, এত ধোঁয়া দেখে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। এখন তোমার এই ভয়ের বৃত্তান্ত শুনো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর নিকো ভয় করতে যাও, ঘরে গিয়ে ঘুমো। সব আপদ। অভি, অভি, বেবি, কি হলো? হ্যাঁ, এ তো এত শুকনো ডালপালা পাতা পুতা কোত্থেকে আমি জোগাড় করে আগুন জ্বালালাম, গোল গোল করে ধোঁয়া তুললাম, আর এ তো অভি ঘরে নেই। বাবা, উমার ঘরের সামনে কিছু অত চিৎকার করলাম, শুধু উমাও এলো না, ওরা মুখোমুখিও হলো না। শুক্তারা না না শুক্তারা তো লাইফটা হেল করে দেবার কথা ছিল, সেইটাই তো আমাদের প্ল্যান ছিল, কিচ্ছু হলো না। কিন্তু তুমি যে এত চিৎকার করে বললে যে অভির ঘরে আগুন লেগেছে, কিন্তু উমা এলো না কেন মম? মানে উমা ওর ঘর থেকে বেরোলোই না? মানে উমা ঘুমের মধ্যে এতটাই মগ্ন ছিল যে তোমার চিৎকারও শুনতে পেল না? এটা কখনো হয় মম? মম, মম তুমি চিৎকারটা ঠিক মতো করেছিলে তো? হ্যাঁ, চিৎকার করলাম আমি, এত জোরে চিৎকার করেছি যে মরা উঠে পড়বে জেগে। আর ওনাকে ঘুম থেকে উঠলো না। আর কি হতো এলে তো কিছু লাভ হতো না, অভি তো ঘরেতে নেই। তাহলে উমা এলো না কেন মম? কেন এলো না বলো, এক্সপ্লেইন মি। আরে আমি কি এক্সপ্লেন করবো? আর এলেই বা তুই কি করে ফেলতিস? অভি ঘরে নেই, মুখোমুখি তো হতো না। আচ্ছা, অভিও ঘরে নেই, মাও এলো না এত চেঁচামেচিতে। ভাব বেবি ভাব, ওরা কোথায় যেতে পারে? হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তোমারই জন্যে
ঠিক আছেন আপনি? আমি ঠিক আছি। আপনার চোখের বাঁধনটা বরং থাকুক, তাহলে আড়ষ্টতা হবে না, মানে আমাকে দেখার ভয় থাকবে না। আচ্ছা, আপনি নিজের ঘরে শ্যাডো প্র্যাকটিস করছিলেন, দ্যাটস ফ্যান্টাস্টিক, ভেরি গুড, কিন্তু কিন্তু সেটা তো আপনাকে সাবধানে করতে হবে। নিজের পায়ের অবস্থা আপনি দেখেছেন? তখন আমি বুঝতে পারছি বিয়ের পর আপনার প্রবলেমস আরো বেড়েছে, কমেনি। কিন্তু আপনাকে তো কনসেন্ট্রেট করে ক্রিকেট খেলতে হবে, কনসেন্ট্রেশনটাই তো সব থেকে ইম্পর্টেন্ট। মানে খেলার সময় যদি আপনি সবসময় ভাবতে থাকেন যে পিসিমণি কি ভাবছে, আপনি ঠিক করছেন কি ভুল করছেন, আপনি একজন আদর্শ স্ত্রী উঠতে পারবেন কিনা, তাহলে তো প্রথম বলে বোল্ড হয়ে যাবে, কেউ সেটা আটকাতে পারবে না। তাই প্লিজ প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এখন শুধু নিজের খেলায় কনসেন্ট্রেট করুন, বাকি সবকিছু আমি ম্যানেজ করে নেব, ট্রাস্ট মি। ইনফ্যাক্ট একজন ডায়েটিশিয়ানের সাথেও আমি কথা বলেছি, মিস্টার চ্যাটার্জি, হি ইজ দ্য বেস্ট। আপনার একটা ডায়েট চার্ট বানানো হয়েছে, এবার থেকে আপনি যা খাবেন মেপে খাবেন, বুঝেছেন? আর রইল আপনার প্র্যাকটিসের কথা, আমরা একটা মাঠ জোগাড় করার কথা ভাবছি। বেঙ্গল টিমের সাথে প্র্যাকটিস শুরু হওয়ার আগে আপনি যদি নিজেকে আর একটু রেডি করে নেন, নিজের শটগুলো একটু ঝালিয়ে নেন, তাহলে আরো ভালো হয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন না। এখন আপনি একজন বেঙ্গল প্লেয়ার, প্রতিটা মুহূর্ত আপনার জন্য ইম্পর্টেন্ট, একটা মুহূর্ত নষ্ট করা যাবে না। তাই প্লিজ বি কেয়ারফুল, নিজের খেয়াল রাখুন। মানে বাই চান্স যদি আপনার কোনো মেজর ইনজুরি হয়ে যায়, তাহলে ভাবতে পারছেন ক্ষতি আপনার হবে, উমা আপনার। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। সমাধি কেন আসলো না এতক্ষণে? অভি, অভি, হ্যাঁ সমাধি, এই চুন হলুদ গরম করে এনেছি। গ্রেট। আর বলো না, আমি তো হুট করে রান্নাঘরে ঢুকতে পারছিলাম না, আগুন আগুন বলে সারা বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। ওদিকটা একবার দেখতেই হলো, আর গিয়ে দেখলাম যে তোমার ঘরে মামা, বড় পিসিমণি, আলিয়া আর ওই আন্টি সবাই আছে। আর তোমাকে নিয়ে খুব টেনশনও করছে। আর বড় পিসিমণি তো টেনশন করতে করতে তোমাকে খুঁজতে বেরিয়ে গেলেন। আর দেখলাম যে আলিয়া আর আন্টি দুজনে তোমার ঘরেই রয়ে গেলেন। তারপর কি আমি হলুদটা গরম করে নিয়ে আসলাম। বুঝলাম সমাধি। সমাধি, আর দেরি না করে তুমি একটু উমার পায়ে লাগিয়ে দেবে। দেখি উমা, আস্তে আস্তে করে আস্তে করে। আস্তে। দিদি ভাই, গরম লাগছে। মা একটু সহ্য কর, দেখ চুন হলুদটা গরম আছে তো তাই লাগছে। আমি ফু দিয়ে দিচ্ছি। দিদি ভাই লাগছে। সমাধি দাঁড়াও, আমি দেখছি। সমাধি, হ্যাঁ। সমাধি একবার আমাকে দেখতে দাও তো, আমাকে দেখতে দাও, একবার দেখতে দাও। এই না না, আরে কি করছেনটা কি? চুন হলুদ লাগাচ্ছি। না আপনি ছাড়ুন, দিদি ভাই তো করে দিচ্ছে। আর এই দিদি ভাই, তুই বল না ওনাকে, এটা কি ঠিক? তুই বল। অভি, উমা একদম ঠিকই বলেছে, তুমি আমাকে দাও না, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলে দাও কিভাবে লাগাতে হবে, আমি সেইভাবে লাগাবো। মানে এতে অসুবিধে কোথায় আমি সেটাই তো বুঝতে পারছি না সমাধি। আমি চোখ বন্ধ করে আছি, উনি আমাকে দেখতে পাচ্ছেন না, কোনো প্রবলেম নেই, প্লিজ বোঝার চেষ্টা করো। ওনার পায়ে লেগেছে, আমি লাগিয়ে দিচ্ছি। কি মুশকিল অভিমন্যু বাবু, শুনুন, আমার অস্বস্তি হচ্ছে। অভি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, নিচে সবাই তোমাদেরকে খুঁজছে, তোমরা দুজনে কিন্তু এই মুহূর্তে নিচে নেই। আর এখন যদি তোমাদেরকে খুঁজতে খুঁজতে কেউ এই ছাদে চলে আসে আর এইসব দেখে, তাহলে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। আমি সব বুঝতে পারছি সমাধি। দেখো, চুন হলুদ লাগাতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে শোনো। সমাধি, তুমি উমাকে এখান থেকে সোজা ওনার ঘরে নিয়ে যাবে। আর উমা,
আপনি গিয়ে সোজা ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? যদি কেউ এসে আপনাকে দেখে তাহলে সবাই মনে করবে যে আপনি ঘুমোচ্ছিলেন, সেই জন্য এসব হইচই শুনতে পারেন, বুঝেছেন? ঠিক আছে। সমাধি, বলছিলাম এবার তুমি যাও, যদি কোনো প্রবলেম হয় নিচে সেটা একটু ম্যানেজ করে দিও, ওকে? আর যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার রেখো। যাও যাও যাও, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ, আমি দেখছি। এবার আপনি আর একটাও কথা বলবেন না। ধোঁয়া? এত ধোঁয়া কোথা থেকে আসছে? এত ধোঁয়া দেখি। শুকনো পাতায় আর ডালে আগুন লাগলো কি করে? এখানে তো আগুন লাগার কথা না, কিন্তু স্মোকও করে না। না না, যাই, না হলে বিপদ হতে পারে। এক সেকেন্ড, শুধু আমার ঘরের সামনে ধোয়া কেন? এটা কারোর প্ল্যান না তো? আমাকে এই ঘর থেকে বের করার একটা ফাঁদ নাকি? কেউ চায় এইসব আগুন দেখে ওমা দৌড়াতে দৌড়াতে আমার ঘরে চলে আসে? যা হওয়ার হয়ে গেছে অভি, আমি সব ভুলে নতুন করে এগোতে চাই। আমি চাই তুই আর উমা খুব সুখে থাক। এইবার বুঝতে পারছি আলিয়া তো ভালো সাজছিল কেন। নিশ্চয় এটা আলিয়ার আন্টির প্ল্যান। ওরা ভেবেছে এই আগুন দেখে প্যানিক করে আমি আর উমা মুখোমুখি এসে যাবো, আর এটা দেখে মামাম রাগারাগি করবে। উমা, না না না, পেছনে তাকাবেন না প্লিজ। ভুলে যাবেন না আছে কাল রাত্রি। একে অপরকে আমরা দেখবো না আজকে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বলেন, আপনি এখানে কি করছেন? ওইভাবে পড়ে গেলেন কি করে? আপনার পায়ে লেগেছে নাকি? আসলে মানে আমার পায়ে আগে থেকেই ব্যথা লেগেছিল, আর ওই আপনার ঘরে আগুন লেগেছে শুনে আমি হন্ততন্ত হয়ে আসতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেছি। আপনি কি করে জানলেন যে আমার ঘরে আগুন লেগেছে? ওই তো দরজার বাইরে কেউ একজন চিৎকার করছিল, গলা শুনে মনে হলো বড় ম্যাডাম।
এইবার বুঝলাম পুরোটাই একটা প্ল্যান। কি? কিছু না। আপনি আগে বললেন না যে আপনার আগেই পায়ে লেগেছে? কি করে লেগেছে? আসলে আমি ঘরে শ্যাডো প্র্যাকটিস করছিলাম আর তখনই পাটা মুচকে যায়। মুচকে গেছে? কি বলছেন কি আপনি? তার মানে তো ব্যথা করছে নিশ্চয়ই। না না না, আমি একদম ঠিক আছি। আচ্ছা, আপনার ঘরের ওই আগুনটা? আগুন নিভে যাবে। এবার আমি যেটা বলছি সেটা শোনো। চোখ বন্ধ করো। হ্যাঁ, প্লিজ চোখ বন্ধ করুন আর মাথা নিচু করুন। উঠুন মা।